শ্রী দুর্গা সিনেমাটা দেখলাম ভাই, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আড্ড। এবং এই সিনেমাটা কেমন হলো বলার আগে যদি গল্পটা একটু ছোট করে বলি। একটা বাড়িতে কিছু সন্ত্রাসবাদী ঢুকে পড়ছে এবং সেখানের মানুষদের অত্যাচার করছে, এবং সেই বাড়ির মানুষদের একজন মা কিভাবে বাঁচাচ্ছে, এই নিয়েই পুরো গল্পটা। এবং এই কনসেপ্টটা বেশ ভালো। এর যখন ট্রেলার এসেছিল আমি রিভিউ করেছিলাম, বলেছিলাম যে কনসেপ্টটা বেশ ভালো। হ্যাঁ, এরকম কনসেপ্টে তোমার ওপার বাংলায় অনেক ধরনের সিনেমা হয়েছে, এপার বাংলায় তোমার এরকম সিনেমা কমই হয়েছে, বাংলার ক্ষেত্রে বলছি। কিন্তু এই যে কনসেপ্টটা নিয়ে কাজ, এটা বেশ ইন্টারেস্টিং এবং লোককে টানে। যেহেতু এই সিনেমায় কোনো একটা ফেস ভ্যালুওয়ালা লোক নেই, ঠিক আছে, সেই জন্য সিনেমাটা পপুলারিটি পায়নি এবং কিছুদিনের মধ্যে সিনেমা হল থেকে উঠেও যাবে সিনেমাটা। কিন্তু অপরাজিতা আড্ড একজন খুব ভালো অভিনেত্রী, তাকে আমার দেখতে ভালো লাগে এবং আশা করছি তোমাদেরও ভালো লাগে। বেলা শেষে বা বেলা শুরু বা প্রাক্তনের মতো সিনেমায় তোমরা তাকে দেখে এসছো, খুবই পপুলার এবং তার অভিনয় আমার জাস্ট অসাধারণ লাগে। তো এই সিনেমাটা খুবই মজাদার সিনেমা হয়েছে ভাই, খুবই ইন্টারেস্টিং সিনেমা, ঠিক আছে। মানে কনসেপ্টটাই একটা আলাদা জিনিস, যে একটা বাড়িতে সন্ত্রাসবাদী ঢুকে পড়ছে এবং আটক বানিয়ে নিচ্ছে এবং সেখান থেকে কী করে বেরোবে সবাই, সেইটা একটা ভাই একটা দারুণ গল্প, সেটা দেখতে ভালো লাগে। এবং এই সিনেমায় সেটা ফোটাতে পেরেছে। হ্যাঁ, আমি বলবো না যে খুব দারুণ বানিয়ে ফেলেছে বা মাস্টারপিস বানিয়ে ফেলেছে, কিন্তু একটা এঙ্গেজিং সিনেমা হয়েছে। তোমরা যদি সিনেমা হলে গিয়ে দেখবে ভাবছো, অবশ্যই যাও। তোমরা একটা মানে এক্সাইটমেন্ট বা কী হবে কী হবে এই ভাবটা তোমরা পাবে। এবং আমার ক্ষেত্রে আমার কেমন লাগলো আমি যদি বলি, আমি বলবো আমি যেহেতু এরকম ধরনের সিনেমা অনেক দেখেছি, আমার জানা ছিল যে এরপরে কী হবে বা না হবে। কিন্তু এই সিনেমাটা সেই অডিয়েন্সদের ভাল লাগবে যারা সিনেমা, এই ধরনের সিনেমা খুবই কম দেখেছে বা সিনেমা খুব কম দেখে। তারা যদি এই সিনেমাটিকে ট্রাই করে, তাদের জাস্ট অসাধারণ লাগবে এবং বলবে একটা দারুণ সিনেমা দেখলাম। এবং এই সিনেমাটা কোনো জায়গায় মনে হয় না যে খুব বাজেভাবে বানানো। সবারই অভিনয় প্রায় ভালো, এবং ভিকি রয়েছে কমেডিয়ান, তার অভিনয়টা আমার ঠিকঠাক লেগেছে। কিন্তু অপরাজিতা আড্ড বা জয় মুখার্জির অভিনয়টা আমার জাস্ট অসাধারণ লেগেছে। দুজনে জাস্ট অসাধারণ, কিছু কিছু জায়গায় দুজনে জাস্ট অসাধারণ, দুজনে ফাটিয়ে দিয়েছে। স্পেশালি জয় মুখার্জি ভাই, এতটা কুল অ্যান্ড কাম ক্যারেক্টারটা এবং যেভাবে প্লে করেছে বেশ ইন্টারেস্টিং লাগে, বেশ মজাদার হয়েছে সিনেমাটা। তোমরা যদি ভাবছো ট্রাই করবে সিনেমাটা, অবশ্যই ট্রাই করতে পারো। কিন্তু আমার ক্ষেত্রে যদি আমি কিছু নেগেটিভ দিক বলি, এই সিনেমার স্টার্টিংয়ে একটা সিন দেখানো হয়, তার সাথে এন্ডিংয়ের কোনো মিল নেই। ওটা আমাদের কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে, এটা আমাদের সাথে চিটিং করা হয়েছে বলে মনে হয়। এবং সিনেমাটা শেষে গিয়ে একটা ভালো এন্ডিং হচ্ছিল, কিন্তু শেষে গিয়ে এমন একটা মাসালা এলিমেন্ট ঢোকানো হয়েছে, সেই জিনিসটা আমার পছন্দ হয়নি, কিন্তু অনেকের পছন্দ হবে। এবং সিনেমাটা কিন্তু যত্ন সহকারে বানানো। আমি আবারও বলছি, যদি একটা ভালো ফেস ভ্যালুওয়ালা লোককে দিয়ে এই সিনেমাটা করানো হতো, বা দেবজিৎ বা আবিরের মতো অ্যাক্টর যদি এই সিনেমায় থাকতো, বা শুভশ্রী গাঙ্গুলির মতো কোনো অভিনেত্রী এই সিনেমায় থাকতো অপরাজিতা আড্ডর সাথে, এই সিনেমাটা পপুলার হতো এবং মুখে মুখে ভাই এই সিনেমাটা নিয়ে চর্চা হতো। কারণ এই ধরনের সিনেমা দেখতে ভালো লাগে। তো ওভারঅল মিলিয়ে আমি যদি এই শ্রী দুর্গা সিনেমাটাকে রেটিং দিই, আমার তরফ থেকে 5-এ 3 দেবো। একটা ভালো সিনেমা, কোনো সময় মনে হয় না যে ভাই একটা বাজে সিনেমা দেখছি, খুবই ভালো সিনেমা, দেখতে ভালো লাগে। যদি ভাবছো দেখতে যাবে শ্রী দুর্গা সিনেমাটা, অবশ্যই যাও। আর যারা দেখে ফেলেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিওর জন্য। টাটা।